আমার মেয়েকে দেখো চারদিকে ঘুরছে, সকালবেলা বেশ আকাশটা খুব সুন্দর লাগছে। দেখো আকাশ মেঘটা কেমন সুন্দর, একদম সুন্দর লাগছে, কিন্তু বেশি রোদ নেই, কিন্তু ভালোই মনে হচ্ছে বেলা হলে রোদটা বেরাবে, মেঘ মেঘ করছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল বলতে তাও 7:30 বেজে গেছে। তো ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে আজকে বাড়িতে আছে ছুটি। তো দেখো আমি রুটি বানাচ্ছি, বাবা রুটি খাবে। বাবা সকালে বললো আমাকে রুটি বানিয়ে দেবে, তো আমি রুটি বানাচ্ছি, বাবাকে রুটি দেবো। তো মেয়ে খাবে, তোমাদের দাদা ভাই আগেই একটু মুড়ি জল খেয়ে চলে গেছে, আর বাজার করে নিয়ে আসবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাবা রুটি খাচ্ছেন, মেয়ে এক্ষুনি ছিল, কোন দিকে যে গেল, ও পেন কিনতে গেছে। আমরা রুটি খাচ্ছি। তো কালকে বিকেলবেলা রুটি বানিয়েছিলাম, তোমাদের দেখেছিলাম, সেই রুটি বেশি ছিল, তেলে ভাজলাম দেখো। তো বাসি রুটি থাকলে তেলে ভেজে খেলে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম খাওয়ার জন্য, বললো না না আমি মুড়ি জল খেয়েছি, আমি গরমে খাবো না। তো দেখো মেয়েও খাচ্ছে রুটি, যেন পাঁপড় ভাজা লাগছে। তো চা দিয়ে খেতে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে, কিন্তু আজকে কেন যে বারণ করলো খাবো না, তো হয়তো সত্যিকারে খাবে না, শরীরটা খারাপ লাগছে হয়তো। তো দেখো চা নিয়ে বসে গেছি, চা আর পরোটা রুটি সব একসঙ্গে নিয়ে বসে গেছি। সব দিন মুড়ি টুড়ি খাওয়া হয়, আজকে ভাবলাম বেশি আছে, এগুলো সব খাওয়া দাওয়া করে নিই। তারপরে তোমাদের দাদাভাই এসে গেছে, মাংস নিয়ে আসছে, রান্না করব। তো চলো বন্ধুরা, পুরো খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে যাই। ডাল হয়ে গেছে, ডাল করলাম, বাবা ডাল না হলে খেতে পারেন না, তো ডাল করলাম। এ দেখো আলু টমেটো, আর দেখো চিকেন নিয়ে এসছে, চিকেনের কষা করব। তো দই দিয়ে আলু দিয়ে চিকেন কষা করব। তো এইটাই রান্না করব আজকে, আর সাথে তো রায়তা থাকবেই। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আমার ছেলে তো একটাই বলে, আমাকে মাংস আর ভাত দাও, আর কিছু দিতে হবে না। তো বাবাও আজকাল সবজি ভালো খেতে চায় না, বাবা একটু মাছ বা মাংস বা ডিম যাই হোক না কেন একটু হয়ে গেলে বাবা ওইটা দিয়েই ভাত খায়, আর রায়তাটা থাকলে তো বাবা খেয়ে নেয়। তো সঙ্গে থাকো বন্ধুরা, রান্না করেই আসছি। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে স্নান হয়ে গেছে, এই দেখো আয়নার কাছে বসে কেমন চুল বাঁধছে, চুল আজরাচ্ছে। তো
ওর স্নান টান হয়ে গেছে তাড়াতাড়ি, বলে মা তাড়াতাড়ি স্নানটা করে নিই, কেন মেঘ আসছে জামা কাপড় শুকোবে না। আমি আচ্ছা ঠিক আছে যাও স্নানটা করে নাও, দেখাও মুখটা দেখাও একটু। আচ্ছা ঠিক আছে নাও। আর এদিকে দেখো বাবা শুয়ে রয়েছে, বাবা এখন মানে বিশেষ কোথাও যেতে পারে না। আর বাইরে ভালোই রোদটা উঠেছে। সত্যিকারে দই দিয়ে চিকেন কষা করলে তার সেন্টটাই আলাদা উঠে, যেন কি সুন্দর একদম, দেখো কি সুন্দর একদম সলিড, একদম মাংসগুলো যেন একদম সলিড হয়ে গেছে। হ্যাঁ, কোনো নেই, নরম নেই, যেমন মুরগির মাংস একটুখানি কেমন ন্যাট করে, কিন্তু আগে লেবু মাখিয়ে রেখেছিলাম অবশ্য, তো লেবু আর দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম একসঙ্গে মাংসকে মশলা মাখিয়ে কিছুটা, খুব সুন্দর সেন্ট উঠছে, খুব সুন্দর। চলো আমি দেখাই কি কি রান্না করে ফেললাম। এই দেখো চিকেন ছিল, চিকেন পকোড়া করলাম। আমার ছেলে অনেক ধরে বলছিল মা চিকেন পকোড়া করে খাওয়াবে, তো আমি চিকেন পকোড়া করলাম, অল্প করেই করেছি। এই দেখো ডাল, দেখো শাক ভাজা করলাম, ভাবছিলাম কিছুই করবো না, তারপরে দেখি তোমার দাদা আবার অনেক সবজি টবজি নিয়ে চলে এসছে, শাক ভাজা করলাম। আর দেখো চিকেন কষা করলাম, তো এটা দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে, খেতে দিয়ে দিই। সবাই খেতে বসে গেছে, তো আমার ছেলে চিকেন পকোড়া পেয়ে মোটামুটি বেশ খুশি। আর যে তোমার দাদা ভাইও খাচ্ছে। চিকেন পকোড়াটা খুব ভালো হয়েছে, মজমচা, একদম মজমচা। চিকেন পকোড়াটা খুব টেস্ট। বাপি চিকেন পকোড়া খেয়েছে আজকে? অনেক দিন ধরে বলছে আমাকে চিকেন পকোড়া খাবো, বানাও। তো আমার ছেলেও মেয়েও খেয়েছে, মেয়ে তো আগেই ভাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে নেই, আগে খেয়ে নিচ্ছে। বেশ লাল লাল করে ভেজেছি, দেখো বন্ধুরা বেশ সুন্দর মচমচ করছে চিকেন কষা। ওদিকে বাবাকে দিয়েছি, বাবা খাচ্ছে। বাবাও কিন্তু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছে, চিকেন কষা, শাক ভাজা, ডাল দিয়ে ভাত খাচ্ছে। বসে গেছি খেতে, সবাই খাওয়া হয়ে গেছে। দেখো আমার ছেলে বই নিয়ে বসে গেছে, টেনশন আমাকে বলতে হয় না, টিউশন যাবে, টিউশনে পড়া নিয়ে বসে গেছে। ও খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার যাবো ছাড়তে, সামনেই তো। চিকেন পকোড়াটা খুব ভালো লাগছে খেতে, না বাপি? তুমি খেয়েছিলে? আমার বাপির খুব পছন্দ হয়েছে চিকেন পকোড়া।
সঙ্গে একটু লেবু মাখালে না খুব সুন্দর লাগে খেতে। তোমার দাদাভাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে গেছে বাজারের দিকে, কাজ করতেছে লোক, বাজারে কাজ আছে বাইরে, তাহলে আমার আসতে দেরি হবে, একটু লক্ষ্য রাখবে চারদিকে, তো লক্ষ্য রাখছি। তো সঙ্গে থাকো, খেয়ে নিয়ে আসছি বিকেলে। দেখো সন্ধে হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? তো সন্ধে হয়ে গেলে সত্যিকারের সন্ধেবেলার দৃশ্যটাই আলাদা লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। দেখো সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, লাইট জ্বলছে, আর আকাশটাও যেরকম মেঘটা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম হয়ে আছে, যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে না, কীরকম গরম লাগছে। তো তারই মধ্যে থেকে সব কিছু কাজবাজ কমপ্লিট করেছি। এখন পুরো আর কোনো কাজ নেই, এখন শুধু সন্ধে দেওয়ার পালা, সন্ধে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, তা প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, ফার্স্ট তোমার কাছে আগে পৌঁছাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বাবা কি করছে এখানে, বাবা শুয়ে গেছে, ভীষণ মশা, ফ্যান চালিয়েছি সবসময়। আর দেখো আমার ছেলে মেয়ে কী করছে, এই দেখো আমার মেয়ে আর ছেলে সব টিউশন থেকে এসে মুড়ি খেয়েছে। কি দিয়ে মুড়ি খেয়েছে জানো বন্ধুরা? লেস দিয়ে মুড়ি খেয়েছে। আমার ছেলে বেশি লেস দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, তাই ও লেস দিয়ে মুড়ি খেয়েছে। আর তোমাদের দাদাভাই ভুট্টা কিনে নিয়ে এসছে, আমাকে বলছে তুমি ভুট্টাগুলো আমাকে পুড়িয়ে দিবে। তো দেখো বন্ধুরা ভুট্টা নিয়ে এসছে বাজার থেকে, ভুট্টা খেতে কিন্তু খুব পছন্দ করে, যেটাকে আমরা মোকা বলি। এই দেখো এই মোকা নিয়ে এসছে, এটাকে আগুনে পুড়িয়ে একটু বিট নুন একটু লেবু এইসব দিয়ে খায়। তো তোমার দাদাভাই চলে গেছে, তার জন্য আমি করে দিতে পারলাম না। তো আমি তো অন্য কাজ করছিলাম, আমাকে বলছে ওটা করে দাও আমি খাবো, আমি দাঁড়াও একটু হাতের কাজটা সেরে নিই তারপরে করে দেবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। তার এর মধ্যে দেখছি কে এসেছে, দুজন ভদ্রলোক, তার সঙ্গে চলে গেছে গাড়িতে, আমি জাগিয়ে আর অনেক সময় আছে খাওয়ার, এখন কাজটা চলে গেলে ওটা পড়ে থাকলে আবার আমাকে একটু পরে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তো টাটা বাই বাই।